এই দেশেতে মরবো, পালাবো না। আওয়ামী লীগের দেশে অবস্থান করা নেতাকর্মী এবং ভারতসহ বিভিন্ন দেশে পলাতকদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে কেন? কি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে দূরত্ব? দেশে থাকা নেতাকর্মীরা কি বলছেন? কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দুই পক্ষের এই দ্বন্দ্বের কারণ কি? চলুন জেনে নেওয়া যাক। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দুটো ভাগ হয়েছিল। এক দল ক্যান্টনমেন্টে আশ্রয় এবং পরবর্তীতে ভারতসহ অন্যান্য দেশে পালিয়ে গিয়েছিল। আরেক পক্ষ দেশে থেকেই বিরোধীদের নানা ধরনের ক্রোধের শিকার হয়েছিল। সে সময় থেকেই প্রশ্ন উঠেছিল, আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তারাই মূলত পালিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনও পর্যন্ত দলটি সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় কর্মকাণ্ড তেমন নেই। তবুও বিগত অন্তর্বর্তী সরকারের সময় দলটির হাতে গোনা কিছু নেতাকর্মী রাজপথে সক্রিয় ছিল। ঝটিকা মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালন করতে গিয়েও তারা মামলা হামলার শিকার হয়েছে। কিন্তু বিদেশে অবস্থানরত নেতারা তৃণমূলের কোনো খোঁজ খবর নেয়নি বা কোনো ধরনের সহায়তা করেনি বলে অভিযোগ। এখান থেকেই মূলত দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়েছে। দেশে অবস্থান করা নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগকে হাজার কোটি টাকা আয়ের মেশিনে পরিণত করার কারণেই মূলত দল ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশকে স্বাধীনতা এনে দেওয়া সাধারণ মানুষের দল আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গেছে। 5 আগস্টের পরও তারা টাকার বিনিময়ে দেশ ছেড়ে পালিয়েছে, বিদেশে বসে ভোগবিলাসে মত্ত রয়েছে। দলীয় কর্মসূচিতে তারা কোনো ধরনের সহযোগিতা করছে না। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এখন দলীয় কার্যক্রম চালাচ্ছেন। তবে সুদিন এলে তারাই বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসবে, এটা আর হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, দলের ঊর্ধ্বতন নেতাদের স্বজনদের ভিড়ে এতদিন দলীয় অফিসেও ভিড়তে পারেনি সাধারণ আওয়ামী লীগাররা। কিন্তু এখন তারা কোনো দলীয় কার্যক্রমে নাই। এখন হাইকমান্ডের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি আর হাইব্রিডদের আর কখনো দলীয় পদ পদবি দেওয়া হবে না। এই সিদ্ধান্ত না আসলে দল কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। তবে বিদেশে অবস্থান করা নেতারা বলছেন, তারা দলীয় কার্যক্রমে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলেই 5 আগস্টের পর রোষানলে পড়েছেন। এমনকি তাদের জীবনও হুমকির মুখে ছিল। যারা তেমন কোনো অবদান রাখতে পারেননি তারা হুমকিতে না থাকায় দেশে থাকতে পেরেছেন। এখন দলের দুর্দিনে অবদান রেখে যে কেউ নিজের অবস্থান তৈরি করে নিতে পারেন। কিন্তু দলের জন্য জানমাল হুমকিতে থাকায় বাধ্য হয়ে বিদেশে থাকায় যারা পলাতক বলে নেতিবাচক মন্তব্য করছেন তারা ঠিক কাজ করছেন না। জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বর্তমান সরকার শাস্তির বিধান যুক্ত করে পুরোপুরি নিষিদ্ধের পথে হাঁটছে। এমন অবস্থায় দলটির ঘুরে দাঁড়ানো নিয়ে দেশে থাকা এবং বিদেশে পলাতক নেতাকর্মীদের এই গ্রুপিং দিন দিন বড় আকার ধারণ করছে। তবে সেটি দলীয় গণ্ডির ভিতরে ও বাইরে গিয়ে কোথায় দাঁড়ায় সেটিই দেখার বিষয়।